রাইসার লোকরাই যে জ্যোতিকে কিডন্যাপ করেছে সেটা কি ডিবি পুলিশের লোকেরা ধরতে পারবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 286তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে জ্যোতি এবং জয়াকে দেখা যাবে তারা কিডন্যাপার আস্তানা থেকে পালিয়ে যে ঘরটিতে আশ্রয় নেবে সেই ঘরের যে বড় বস রয়েছে তাকে দেখা যাবে তার সাথে সেই কিডন্যাপারদের হাত থাকবে এবং এক পর্যায়ে সে সেই কিডন্যাপারদের ফোন করে বলবে যে জ্যোতি এবং জয়া তার আস্তানায় আছে। আর এই কথা শুনে সে কিডন্যাপারদের দেখা যাবে তারা দৌড়ে ওখানে চলে আসবে এবং জ্যোতি ও জয়াকে ওখান থেকে নিয়ে আবারও তাদের আস্তানায় কিডন্যাপ করে রাখবে এবং সাথে সাথে রাইসাকে ফোন করে বলবে, ম্যাম, ওদেরকে আবার খুঁজে পেয়েছি। আর এই কথা শুনে রাইসা বলবে, ওদেরকে শক্ত করে বেঁধে রাখো এবং 24 ঘন্টা ওদের নজরদারিতে রাখো। আর এই কথা শুনে সেই কিডন্যাপারদের দেখা যাবে তারা ওদের শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখবে এবং 24 ঘন্টা ওদের আশেপাশে থাকবে যাতে করে ওরা আর নেক্সট টাইম কোথাও পালিয়ে না যেতে পারে। আর অন্যদিকে হাসানকে দেখা যাবে সে রাইসার রুমে চলে যাবে এবং সেখানে গিয়ে বলবে, ম্যাম, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। তখন রাইসা বলবে, কী প্রস্তাব? তখন হাসান বলবে, আসলে আমি খুব ভালো পাখি পালন করতে পারি। আমার 2 বছরের পাখি পালনের অভিজ্ঞতা রয়েছে, কারণ এর আগে আমি পাখি পালন করতাম। সুতরাং আপনি যে পাখি পালন করতেছেন, আমাকে যদি ওখানে জয়েন করে তাহলে আমি আপনার পাখিগুলো খুব ভালো করে পালন করতে পারবো। একটা পাখিও আমার কাছ থেকে ছুটে যাবে না। আর এই কথা শুনে রাইসাকে দেখা যাবে সে রেগেমেগে পুরো আগুন হয়ে যাবে। রাইসা বলবে, আপনি আমার অফিস থেকে বের হন। আর অন্যদিকে নন্দিনীকে দেখা যাবে সে জ্যোতির ব্যাপারটি নিয়ে বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে। নন্দিনী মনে মনে ভাববে, জ্যোতির এমন কে শত্রু আছে যারা জ্যোতিকে কিডন্যাপ করতে পারে? আর যেদিন জ্যোতির কিডন্যাপ হয় সেদিন তো ওর আঁচলের চাবিটি আমার আঁচলে গুছিয়ে দিয়েছে। আসলে জ্যোতি যদি আমাকে ভালো না বাসে, জ্যোতির যদি এটা প্ল্যান থাকে, তাহলে ও কেন শুধু শুধু ওর চাবিটি আমার আঁচলে এভাবে বেঁধে দিবে? এখানে নিশ্চয়ই কোনো চক্রান্ত রয়েছে। আর এই ব্যাপারটি ভেবে নন্দিনীকে দেখা যাবে সে মাহিনের রুমে চলে যাবে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে। এবং নন্দিনী যখন মাহিনের রুমে যাবে ঠিক তখনই ওখানে অপূর্ব এসে হাজির হবে এবং অপূর্ব দেখতে পারবে যে নন্দিনী মাহিনের রুমে চলে গেছে। আর এটি দেখে নন্দিনী এবং মাহিনকে নিয়ে সন্দেহ আরও ডাবল বেড়ে যাবে অপূর্বর। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।